স্নান শুরু হয়েছে। তো অষ্টমী স্নানের বিষয়ে আমি তো এতটা বলতে পারবো না, তুমি এটা একটু সংজ্ঞা দাও যে এই অষ্টমী স্নানের করার কারণে এই নদীতে স্নান করে প্রতি বছর যে অষ্টমী উৎসবটা হয়, এটা তোমাদের হিন্দু ধর্মে অর্থাৎ কি কি প্রত্যাশা করে মানুষের? স্নান করাটা হলো আমরা একটা পুণ্য হয়, এটা অনেকের পাপ মোচন হয়, অনেক রোগ আরোগ্য হয়, বিভিন্ন কারণে এইটা স্নানটা করা হয়। মানুষের বিভিন্ন মনে বাসনা হচ্ছে এবং এটা প্রতিবছরের সাথে আমাদের বাসন্তী পূজা হয়ে থাকে একই দিনে। বাসন্তী পূজা এবং অষ্টমী স্নান একসাথে? একসাথে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাসন্তী পূজা 4 দিন ধরে হয়। এটা শুধু তারাইল উপজেলা, আমি তো জানি যে পার্শ্ববর্তী অঞ্চলের সবাই এখানে আসে। হ্যাঁ আসে, আশেপাশে উপজেলাগুলো তো আসে, অনেকে নাইটগুলোর থেকে আসে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই তারাইল উপজেলার একমাত্র একটা অষ্টমী স্নানের যে এলাকাটা তারাইল নরসুন্দা নদীর পাড়ে। একটু পরে লোকারণ্য হবে এবং এখানে আপনারা দেখছেন যে উৎসবের পাশাপাশি মানুষ হিন্দু মুসলমান অনেকেই এখানে শরীক হচ্ছে। তো আপনাদেরকে আর একটু কাছে নিয়ে যাবো আমি। তার পাশাপাশি আমাদের যে বাসন্তী পূজা, সেই বাসন্তী পূজাটাও আপনাদেরকে দেখাবো। চলুন আমরা আর একটু কাছে যাই। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারাইলে যে অষ্টমী স্নান হয় আমাদের নরসুন্দা নদীর পাড়ে। সেটা হলো জেলেপাড়ার পাশে, অর্থাৎ আমাদের তারাইল বাজারের পূর্ব পাশে যে জেলেপাড়া আছে, সেই জেলেপাড়া এবং চিতাশালের পাশে নরসুন্দা শাখা নদীর পাশেই এই অষ্টমী স্নান প্রতি বছর হয়। পাশাপাশি বাসন্তী পূজা এবং মেলা হয়। তো এই আজকের যে দৃশ্যগুলো আপনারা দেখছেন সেটা হলো অষ্টমী স্নানের সকালবেলার দৃশ্য। তো আজকে সকালবেলা আপনারা জানেন যে 7:25 শুরু হয়েছে। সেই 7:25 শুরু হয়েছে, সেই লগ্নটি শেষ হবে প্রায় 1:30টার সময়, দুপুর 1:30টায় শেষ হবে। এরই মধ্যে তারাইল উপজেলা, করিমগঞ্জ উপজেলা, নান্দাইল উপজেলা, কেন্দ্র উপজেলা থেকে পার্শ্ববর্তী এলাকাসমূহ থেকে এবং ভাটি এলাকা যারা আছে তারা তো ভাটি এলাকাই করবে, তারা সবাই তারাইলে মাকনাপাড়া জেলেপাড়া পাশে যে নরসুন্দা নদীর সেখানেই সমবেত হচ্ছে তাদের পুণ্য স্নানের জন্য। নারী পুরুষ, হাজার হাজার নারী পুরুষ এখানে এসে সমবেত হচ্ছে। তো তারা কিন্তু মূলত হিন্দু ধর্মাবলম্বী, পাশাপাশি মুসলমানদের মধ্যেও কেউ কেউ এখানে এসে ভিড় করছেন। তাদের সেই সনাতন ধর্মের যে কার্যক্রম, যে অষ্টমী স্নান এবং বাসন্তী পূজার যে কালচারটা, সেটা দেখার জন্য। তো একজন বলল যে এখানে যারা স্নান করবে তারা পাপ মোচন হবে এবং তাদের আগামী দিনগুলি শান্তিময় হবে এবং সকল সুখ দুঃখ যা আছে, কষ্ট আছে মনের মধ্যে, সেগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং প্রভুর সান্নিধ্য লাভ করবে। তো এই জন্য এই অষ্টমী স্নানটা হয়ে থাকে মূলত প্রতি বছর এই তারাইলের নরসুন্দা নদীর পাড়ে, সেটা তারাইল বাজারের পূর্ব পাশে। তো আপনারা দেখছেন যে এখানে প্রসাদও এখানে বক্ষণ করা হচ্ছে এবং প্রসাদের মাধ্যমে তারা এখানে কিছু খাবার খাচ্ছে। এখানে অনেক ধরনের লোকজন আসছে। আমরা চলুন পুরোহিতের সাথে কথা বলি। লগ্ন 7:32 থেকে 1:30 পর্যন্ত, এর মধ্যে শুভ লগ্ন। আচ্ছা, এটা কয়টা পর্যন্ত চলবে?
চলবে 12টা, 12:30, 1টার ভিতরে সমাপ্ত হবে। অষ্টমী স্নানে এই যে আজকে যে নদীতে যে তারা গোসল করছে, আনন্দ উৎসব করছে, এটার বেনিফিট কি, মানে বেনিফিট তো বুঝছে? ওটা গঙ্গা স্থানে পূর্ণ স্থান, ওটা মায়ের আবির্ভূত হয়। আজকে গত রাত্রে 12টার পরের থেকে লগ্ন শুরু হইলো। আজকে রাত্রে 1টা পর্যন্ত থাকবে এই তিথি। এই তিথিতে মহাস্নান পুণ্য মা আবির্ভাব হয়। এই পুণ্য স্নান করার জন্য আমাদের সনাতন ধর্মের সব ভক্তবৃন্দরা আজকে স্নান চলছে এই মুহূর্তে। উপকার কি, মানে প্রত্যাশা কি? প্রত্যাশা মানে মার গঙ্গার কাছে প্রার্থনা করা, সর্বমঙ্গলার্থে পৃথিবী সর্ব আবির্ভূত যত মানে যত বিঘ্ন সর্বদিক মঙ্গলার্থে এই কামনা বাসনার জন্য গঙ্গা স্নানটা করা হয়। এটা তারা কিন্তু একটি, না না, সারা বাংলাদেশে তারা তো এক জায়গায়। তারা এক জায়গাতেই ওই যে মাকড়াপাড়া সংলগ্ন গঙ্গা স্থানে স্থানে হয়। তারা সন্ধ্যা পারে অষ্টমী স্নানে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে তাদের পুণ্য লাভের আশায় অষ্টমী স্নানে। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অষ্টমী স্নানে ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অষ্টমী স্নানের হাজার হাজার মানুষ এখানে এসে সমবেত হচ্ছে এবং এটা চলবে আজকে দুপুর 12টা পর্যন্ত। এবং এই 12টা পর্যন্ত যে অষ্টমী স্নানের যে প্রক্রিয়াটা, সেটা আজকে শুরু হয়েছে সকাল 7টা 25 একজন পুরোহিত আমাকে বলেছেন। তো আজকের এই অষ্টমী স্নানটা এটা দীর্ঘদিন হয়ে আসছেন। তো আমরা স্বাধীনতার পরে থেকে আমরা দেখে আসছি যে এখানে এই নরসুন্দা নদীর পাড়ে তারাল বাজার সংলগ্ন মাকড়াপাড়া ঘাটে প্রতি বছর এই অষ্টমী স্নানটা হয় স্বতঃস্ফূর্তভাবে। এবং এখানে নিরাপত্তার জন্য এখানে এলাকার লোকজন রয়েছে এবং আইনের যে লোকজন রয়েছে, প্রশাসনের লোকজন রয়েছে, তাদের দৃষ্টিতেও রয়েছে। তো আমরা এই অষ্টমী স্নান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে তারাইল উপজেলার মাকড়াপাড়া নরসুন্দা নদীর পাড়ে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এখানে এসে তারা সমবেত হয়। পাশাপাশি মুসলিমরাও এখানে এসে এই আনন্দে শরিক হয়, তারা দেখতে আসে এবং কেউ কেউ এই নদীতে গোসল করতেও আসে, নিতেও আসে। তো আমরা এই অষ্টমী স্নানের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে তারাইল বিচিত্র টিভি স্টুডিও থেকে এখানে হাজির হয়েছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য, আপনাদের জন্য আমাদের দোয়া রইল, আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন এই বাংলাদেশের সম্প্রীতির দেশ হয় এবং এই বাংলাদেশে যেন সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের উৎসবগুলি যেন আনন্দমুখর হয়। সাদেকুর রহমান, তারাইল বিচিত্র টিভি, তারাইল কিশোরগঞ্জ।